গিন্নিমা আপনি এসে গেছেন। বলছি একটু দেখে নিন না সব আয়োজন ঠিকঠাক হয়েছে কিনা। ঠিকই আছে। এত বড় একটা অন্যায় আমার সাথে তুমি করলে ঠাকুর। সৌমিলি, কাঁদছো কেন? এভাবে কেঁদো না সৌমিলি, পুজোর দিনে কাঁদতে নেই। ওঠো ওঠো বলছি, ওঠো। আমার সাথে এরকম কেন হলো মা? পুজোর দিন এভাবে কাঁদতে নেই সৌমিলি। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। ভগবানের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। দেখো দেখো, আজকের পুজোটা তো অভিষেকের জন্যই হচ্ছে। আমার মন বলছে দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি যা চাও সব হবে, দেখো সব হবে। আমার যা চাই সেটা আজ গোপাল আমায় দিয়ে দিয়েছে মা। রঙ্গন নিজের মুখে বলেছে এই লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের এমডি আমি আর অভিষেক। তুমি যা বলছো তাই যেন হয় মা, তাই যেন হবে তো, হবে তো। তুমি আর কেঁদো না, পুজোর দিন এভাবে কেঁদো না সৌমিলি। যাও যাও, কাপড় বদলে এসো, পুজোয় বসতে হবে না। যাও যাও, তৈরি হয়ে এসো, আর দেরি করো না। আসছে। মেয়েটাকে আর কষ্ট দিও না ঠাকুর, তুমি অভিষেককে সুস্থ করে দাও। গিন্নিমা, আজকে তো আমি সবার সামনে প্রমাণ করে দিয়েছিলাম যে অভিষেক দাদাবাবু মিথ্যে কথা বলছেন। উনি ওই ওষুধগুলো খাননি। আপনাদের সকলের সামনে উনি আত্মহত্যার নাটক করেছিলেন, কিন্তু তাও আপনি কেন চুপ করে আছেন? আর শুধু আপনি না, এই পরিবারের সকলেই ওনার অন্যায়গুলোকে মেনে নেয় কেন? রঙ্গন বাবু, অভিষেক দাদাবাবু দুজনেই তো আপনার সন্তান। আজ আপনার এক ছেলে আপনার আরেক ছেলের জন্য এত বড় একটা ত্যাগ করল, তবুও আপনি কিছু বলছেন না। মায়ের কাছে সব সন্তান সমান তুতে, কিন্তু জানো তো, যে সন্তান তারই মধ্যে দুর্বল হয় মা তাকে আঁকড়ে ধরে বেশি। আর যে সন্তান ভুল পথে চলে যায় মাই তাকে ফিরিয়ে নিয়ে আসে। আমি তো জানতাম গিন্নিমা যে অন্তত আপনি সবসময় ন্যায়ের সাথে থাকেন। আমি অন্যায়কে কখনো সমর্থন করি না তুতে, কিন্তু এই ক্ষেত্রে আমি অপারগ। কেন গিন্নিমা? কেন আপনি অভিষেক দাদাবাবুকে বারবার এই শাস্তির হাত থেকে বাঁচিয়ে নিচ্ছেন কেন? আরে পুজোর সময় হয়ে গেছে, কে পুজোয় বসবে মা? ঠাকুরমশাই এসে গেছেন, এসব কথা এখন থাক তুতে। আসুন ঠাকুরমশাই আসুন। আজকে পুজোতে অভিষেক, সৌমিলি, রঙ্গন আর তুতে বসবে। না মা, তুতে পুজোতে বসবে না। মানে রঙ্গন তুতে তোমার স্ত্রী, পুজোতে ও তোমার সঙ্গে বসবে না তো কে বসবে? আমি বসবো। রঙ্গন বাবু আর ডিজাইনার ম্যাডাম একসাথে পুজোয় বসবেন? আজ আমার জায়গায় ডিজাইনার ম্যাডাম আপনার সাথে পুজোতে বসবে রঙ্গন বাবু? হ্যাঁ তুতে। বউ হচ্ছিলে না এই বাড়ির, আমি তোমাকে এবার তোমার পজিশনটা চেনাবো তুতে। কি বলছিস তুই? তুতে পুজোয় বসবে না? না মা। কিন্তু কেন? যেই পুজো তুমি দাদা ভাইয়ের মঙ্গলের জন্য রেখেছিলে, সেই পুজো উনি কি করে বসতে পারেন মা? উনি কোনোদিন দাদা ভাইয়ের মঙ্গল চানইনি, যার জন্য দাদা ভাইকে আর একটু হলে হারিয়ে ফেলতাম। তার সঙ্গে আমি পুজোয় বসবো না, না ওকে পুজোয় বসতে দেবো। দাদা পুজোতে বসা তো দূরের কথা, নিচে আসবে না বলছে। কিন্তু কিন্তু দাদু ভাই, পুজোর আয়োজন তো সব ওই করেছে। হ্যাঁ ঠাম্মি, তাই তো করার কথা। এটা তো তুতের কাজ, তাই না? ও তো এই বাড়িতে
কাজের মেয়ে হয়ে এসেছিল, তাই পূজার জোগাড় করবে, সব আয়োজন করবে, এটাই তো নর্মাল, তাই না? প্রিয়াঙ্কা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুতে এই বাড়ির একজন মেম্বার, আমাদের রঙ্গনের বউ। এই বাড়ির বউয়ের দায়িত্ব এই বাড়ির সবাইকে আঁকলে রাখা, রঙ্গনের পছন্দ অপছন্দ সেটাকে বোঝা। ও তো সেটা বিন্দুমাত্র বোঝে না, তাই না? আর বাড়িতে পুজো হয় সবার মঙ্গল কামনা করে। আমি অন্তত তুতের থেকে বেশি এ বাড়ির সবার মানে রঙ্গনের এবং অভিষেকদার মঙ্গল চাই, তাই না? তাই আমি চাই যে আজকের এই পুজোতে আমি রঙ্গনের সাথে বসবো। তোমার চাওয়াতেই তো সবকিছু হবে না প্রিয়াঙ্কা। শুধু যে আমি চাই তা নয় আন্টি, অম্বরীশ আঙ্কেলও এটাই চান। একদম ঠিক ডিসিশন নিয়েছে অম্বরীশ। উফ, আবার চলে এসেছে ফ্যামিলির ব্যাপারে নাক গলাতে। প্রিয়াঙ্কা, ইউ আর লুকিং সো প্রিটি। থ্যাংক ইউ আন্টি। আমিও চাই প্রিয়াঙ্কাই পুজোয় বসুক। লাস্ট দুদিন ধরে বাড়িতে যা গেল তাতে আমার সত্যি মনে হয় এ বাড়ি সত্যি সত্যি যারা ভালো চায় তাদেরই পুজো করা উচিত। এইটা তুমি একদম ঠিক বলেছো মন্দিরাদি। তবে ওই একটা কথা কি জানো তো, মানে তুমি তো দাদা আর দিদির সবচেয়ে প্রিয় বন্ধু। এই বাড়ির মেম্বার তো নও, আমাদের গেস্ট। তবে মন্দিরাদি প্লিজ আমার কথায় কিছু মনে করো না, আসলে আমি না এটা মিন করিনি। তুমি আমাদের বাড়ির, আমাদের এই পরিবারের সবচেয়ে বড় ওয়েল উইশার, আর আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, খুব সম্মান করি। কিন্তু কি বলতো, ওই বাড়ির ভালো মন্দ ভাবার জন্য তো আমাদের মা আছেন, দিদি আছেন। এই বাড়ির পুজোতে কে বসবে না বসবে সেটা তুমি না ভাবলেও পারো, ভাবার জন্য তো ওরা আছেন অলরেডি, তাই না? তবে হ্যাঁ, তুমি আজকে আমাদের গেস্ট, পুজোয় এসেছো, তুমি ওই তাড়াহুড়ো করে কাজ আছে বলে চলে যাবে না, কিন্তু পুজোর ভোগ খেয়ে তবে যাবে, কেমন? আমি তো এবারের বড় বউ, বলো কাকিমণি। আমার নিশ্চয়ই কথা বলার অধিকার আছে। 100 বার আছে। এসো, তোমাদের পুজোয় বসতে হবে। দাঁড়াও মা, আমাদের কিছু বলার ছিল। মানে আজকে আমরা পুজোয় তখনই বসবো যদি তুতে পুজোতে না বসে। আর তুতে যদি পুজোতে বসে তাহলে আমি আর অভিষেক পুজোয় বসবো না। আর এই শর্ততেই অভিষেক রাজি হয়েছে নিচে আসতে। এবার রাগিনী, তুই ডিসিশন নে, কে পুজোয় বসবে, তোর ছেলে নাকি ওই বাইরের মেয়েটা? শুনলে তো তুতে, এই বাড়ির সবাই কি চায়? আপনিও কি এটাই চান রঙ্গন বাবু, যে আমার জায়গায় আজ আপনার সাথে ডিজাইনার ম্যাডাম পুজোতে বসুক? দাদাভাইয়ের মঙ্গলের জন্য পুজোটা রাখা হয়েছে। দাদাভাই চায় না যে আপনি পুজোয় বসুন, আর আমি মনে করি আপনি দাদাভাইয়ের সেই ইচ্ছেটুকু রাখবেন। তুতে, জোর করে তুমি এবাড়ির মালকিন, এবাড়ির বউ হতে চেয়েছিলে, কিন্তু দেখো রঙ্গন তোমাকে ওর পাশেও চায় না। এত ঝামেলার দরকার নেই, আমি পুজোয় বসবো না, তার থেকে বরং তুতে বসুক। আরে কি আশ্চর্য, তোমার জন্যই তো পুজোটা হচ্ছে আর তুমি সেখানে। বাড়ির বড়রা যখন চান, রঙ্গন বাবু যখন চান যে আমার জায়গায় আজ পুজোতে ডিজাইনার ম্যাডাম বসুক, তাহলে তাই হবে। কিন্তু তুতে না গিন্নিমা, আজ গোপালের পুজো। উনি যার হাত থেকে পুজো নিতে চান উনি তার হাত থেকেই পুজো নেবেন। আর রইল ডিজাইনার ম্যাডামের কথা, অন্যের অধিকার কেড়ে নেওয়ার স্বভাব তো ওনার শুরু থেকেই আছে। আজ না হয় বাড়ির বড়দের কথা মেনে, রঙ্গন বাবুর কথা মেনে আমি নিজের অধিকার নিজেই ওনাকে ছেড়ে দিলাম। তবে আজকে এই পুজোর আয়োজন আমি পরিবারের মঙ্গলের জন্য করেছি। আশা করব উনি শুধু আমাকে ছোট করার জন্য নয়, এই পরিবারের মঙ্গলের জন্য এই পুজোতে বসবেন। আজকে গোপাল পুজোর দায়িত্ব না হয় উনিই নিলেন।
তোমার থেকে এই পুজোর ভার আমি অনেক ভালো নিতে পারবো। আমি নির্জলা উপোস করেই এসেছি, এই পুজোর সমস্ত নিয়ম কানুন আমি জানি। আন্টি, আমাকে কি কি করতে হবে একটু বলুন তো। প্রথমে তো আপনার এই পায়ের জুতোটা বাড়ির বাইরে খুলে আসতে হবে। আপনি পুজোর সব নিয়ম জানেন, কিন্তু এইটুকু জানেন না যে ঠাকুরের সামনে কখনো জুতো পরে আসতে নেই। শিশি প্রিয়াঙ্কা, তুমি ঠাকুরের সামনে জুতো পরে এসেছো? না না, আমি আসলে কাকে দিয়েছো রাজার পাট? যাও জুতোটা খুলে এসো। আমি এক্ষুনি খুলে আসছি। আমি আপনাকে প্রিয়াঙ্কার সামনে ছোট করতে চাইনি যদি, কিন্তু আপনি যা করেছেন সেটা ঠিক না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।